যে আপনাদের এটা তো ইলাস্ট্রেটর তো দুইবার করে শেষ হইলো, তাই না? দুইবার করে শেষ হইলো না? সো আপনাদের এখন আমি সব থেকে ভালো সাজেস্ট এটা দিতে পারি, সবাইকে আমি প্রথম থেকে বলছিলাম ফিরিপিকে একটা অ্যাকাউন্ট খোলেন, ওখান থেকে আপনারা ইচ্ছে মতো ডিজাইন ডাউনলোড দিতে পারবেন। ফিরিপিক আছে, তারপরে গুগল আছে, আর আপনারা যখনই আপনাদের জ্ঞান ফিরিপিক ফ্রিপিক হ্যাঁ, আপনারা ও সব আচ্ছা থেকে ভালো হয় যদি আপনারা কন্টেস্ট করতে যান। আমি আপনাদেরকে বলছি যে ফ্রিল্যান্সার এমন একটা মার্কেট প্লেস, সে আপনাকে আপনাকে লোন দিয়ে সে আপনাকে নিবে, এমন মার্কেট প্লেস। বিগিনারদের জন্য সব থেকে ভালো মার্কেট প্লেস হচ্ছে freelancer.com। freelancer.com এ আপনি কাজ করবেন। কাজ করা কি, আপনি ঢোকেন, ঢুকে কন্টেস্ট গুলা দেখেন যে ওরা কি টাইপের কি রিলেটেড জিনিস চায়, লোগো গুলা দেখেন। এন্ট্রিতে ঢোকেন, এন্ট্রিতে ঢুকে দেখেন যে বায়ার কি টাইপের চাইছে। আর সবাই তো এক একটা কন্টেস্টে কম করে হলেও 300-400 করে এন্ট্রি পড়ে, 300-400 করে এন্ট্রি পড়ে। তো 300-400 ডিজাইন যদি আপনি দেখেন, দেখার পর কিন্তু আপনার অটোমেটিক আপনার মাথা ব্রেন কিন্তু মডিফাই করবে যে এটার সাথে এটা একটু মাইনাস প্লাস করে দিয়ে আপনি তখন একটা ডিজাইন করতে পারবেন। পারবেন না? আপনাকে তো নতুন কিছু তৈরি করতে বলি নাই, আমি জাস্ট বলছি একজনের ডিজাইন আপনি কপি করেন, কপি করে ওটা এখন মডিফাই করেন, মানে নিজের মতো করে একটু পাঁচ সাথে একটু অ্যাড করে একটু ডিফারেন্ট করেন, করে আপাতত সাবমিট দিতে থাকেন। যখন আপনি প্রপারলি বুঝতে পারবেন তখন নিজে থেকে ক্রিয়েট করবেন। এই যে মুন্নাফ ভাই যে উইন হইছে, যে দুইটা ডিজাইন দিছে, ওই দুইটা ডিজাইন দেখেন গুগলে আছে। উনি যে লোকেশনের আইকনটা দিছে, আইকন লোকেশনটা অ্যাভেলেবল লোকেশন আইকনে যে স্যাম্বলটা দিছে, যে লোকেশন আইকনের স্যাম্বল, ওই আইকনটা আপনার অ্যাভেলেবল আছে। উনি কি করছে, দুইটা সুন্দর করে রেক্টেঙ্গেল নিছে, মেবি আই থিংক রেক্টেঙ্গেল নিছে, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে দুই পাশটা টেনে দিছে। সাইড বাই এই কাজটা করছে না? উনি কিন্তু এই কাজটাই করছে, ডিরেক্ট সিলেকশন দিয়ে টেনে দিছে, সিলেকশন দিয়ে টানে নাই, ডিরেক্ট সিলেকশন দিয়ে টানছে। ওনার কাজ দেখে আমি বুঝছি আইকনটা উনি গুগল থেকে ডাউনলোড দিছে, ঠিক কি না বলেন? আইকনটা উনি বানান নাই, আইকনটা ডাউনলোড দিয়ে ওইটা হচ্ছে আপনার মডিফাই করে হয়তোবা কেটে নিছেন, হয়তোবা ইমেজ ট্রেস করছেন, দুইটার একটা কাজ করছে, করে উনি কিন্তু এই কাজটা করছে। দেখেন ওইটুকু কাজের জন্য তার প্রথমটাতে বোধহয় $50, দ্বিতীয়টাতে $30। তো আপনারাও করেন, উনি তো একজনের ডিজাইন দেখছে, উনি একজনের ডিজাইন দেখে ওই রিলেটেড কাজ করছে, 3টা কালার দিছে, ক্লায়েন্টের নিশ্চয়ই মানে বলছে যে আমার কালার কম্বিনেশন ফ্রি কালার কম্বিনেশন দিবে। এই কাজটা কেউ করে নাই, উনি করছে, উনি উনি হয়ে গেছে। গ্রাফিক্স হচ্ছে সব থেকে আপনাদের মানে এত ক্রিটিক্যাল ভাবার কিছুই নাই। আর আপনাদের এখন আমি মোকআপ দেখায় দিব, এর আগেও আমি দেখাইছি, আজকেও মোকআপ দেখায় দিব। ইলাস্ট্রেটর শেষ তো, তো মোকআপটা দেখায় দেয়া বেটার হবে। কিন্তু এই যে আপনাদের ডাউনলোড দেওয়ার সিস্টেমটা বুঝতে পারছি না, একটা ডাউনলোড দেওয়ার অপশনটা দেখা দিন তো। মোকআপ ডাউনলোড দেওয়ার অপশন বুঝতে পারতেছেন না? রাসেল, কি অবস্থা আপনার বলেন? সুমন, আপনার কিন্তু উইন্ডোজ অ্যাক্টিভেট করতে হবে। সমস্যা নাই। freelancer.com আপু একটা ডিভাইসের থেকে ফ্রিল্যান্সার আইডি করে খোলা যায়? একটা ডিভাইস থেকে খোলা যায়, দুইটা তিনটা খোলা যায়। কিন্তু হলো ফাইবার তো মনে হয় খোলা যায় না আপু। না, ফাইবার একটা, একটা ডিভাইস একটা আইপি, মানে নেটওয়ার্ক আইপি একটাই। আচ্ছা আপু, একটা কথা জানার ছিল, আমার একটা ফাইবার অ্যাকাউন্ট আছে, আমি এটা ডিলিট করে আরেকটা নতুন খুলতে চাই, তো এটাতে কি প্রবলেম হবে নতুন আইডির? না, আপনার যখন একটা সময় তো ভেরিফিকেশন দিবে, আপনার ভেরিফিকেশনের সময় যদি আপনি নতুন আইডিটা ভেরিফাই করেন, বুঝছেন, তাহলে আগের আইডিটা ব্যান করে দিবে। হ্যাঁ, আমরা এখান আচ্ছা থেকে আচ্ছা।
হ্যালো, মানে আগেরটা আমি এখনই ব্যান করে দিতে যাচ্ছি, ওটার কোনো কাজ নাই, শুধু শুধু খুলছিলাম নতুন নতুন অবস্থায়, বুঝতাম না তখন। আচ্ছা ঠিক আছে, ওটা ব্যান করে দেন, ব্যান করে দিয়ে আপনি নতুন করে খুলেন, কোনো প্রবলেম হবে না নতুন আইডি। এখান থেকে আমরা সাইন আপ করবো, হ্যাঁ? ভাইয়া ফ্রিল্যান্সারই দেখান এখন। এই যে আপনারা দেখেন, আপনারা হচ্ছে freelancer.com এ ঢোকেন, ক্রমে ঢুকে www.freelancer.com দিয়ে সার্চ দেন, তাহলে চলে আসবে। আর চলে আসলে এই যে দেখেন একটু এখানে, এখানে এখানে দেখেন সাইন ইন আর সাইন আপ, যাদের অ্যাকাউন্ট আছে তারা সাইন ইন করবেন, আর যাদের নাই তারা সাইন আপ করবেন। আর সবাই নিজ নিজ হচ্ছে জিমেল অ্যাকাউন্টটা দিতে হবে কিন্তু, বুঝতে পারছেন? ফ্রিল্যান্সারের এখন কত আপডেট করছে। জি আপু। জি আপু গেছি। আসছে আসছে সবার একইটা আসছে। সুমন আপনি সাইন আপ জি। করেন। সাইন আপ করলাম। আপু আমার তো ওই একটা মেল দিয়ে খোলা আছে, আর একটা মেল লাগবে তো নাকি? একটা ইমেল দিয়ে ভাই, অন্য একটা mail বলা দেন। যাবে, অন্য একটা ইমেল দেন যদি না নেয়, হুম। কারণ কোন অ্যাকাউন্ট ওরা কখন কোন রুলসটা দেয়। ইমেলটা পাশের একটা ট্যাবে ওপেন করে রাখেন। পাশে একটা ট্যাব ওপেন করে রাখবেন, এখানে ইমেল আর পাসওয়ার্ডটা দিতে হবে। পাশের একটা ট্যাবে ইমেলটা ওপেন করেন, হ্যাঁ, যে ইমেল দিয়ে খুলবেন। আর এখানে আপনার হচ্ছে ইমেল দিবেন, পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড কি দিতে চাচ্ছেন? দিয়ে জয়েন। ভাইয়া দিয়ে টিক চিহ্ন দিতে হবে না? জি, চিহ্ন দিতে হবে। পাসওয়ার্ড হচ্ছে সংখ্যা দেন, দেন পাসওয়ার্ড দেওয়ার পর এখানে একটা ইউজার নেম আসবে এখন, হ্যাঁ? আচ্ছা করে নিন, Username- দাঁড়ান 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 দাঁড়ান, স্টপ করেন। হ্যাঁ, কার কত দূর হয়েছে বলেন। আপু আমি রেকর্ড করে নিচ্ছি, তো আমি হলো মানে আমার পার্সোনাল একটা অ্যাপ দিয়ে রেকর্ড করছি, ভাইয়ার এটা দেখছি শুধু। আপনি এখন খুলবেন না? জি মানে আমি বড় ভাই সন্ধ্যের সময় খুলে দিবে, তো আমি বড় ভাই থেকে খুলে নিব এবং এই রেকর্ডটা দেখবো। আমি রেকর্ড ও করছি আচ্ছা আমার আচ্ছা অ্যাপ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা খোলা কোনো একটা বিষয় না। আর আতিক আপনি কত দূর গেছেন? আপু আমি এই যে ফ্রিল্যান্সারে ঢুকছি আর হচ্ছে পাশের ট্যাবে হচ্ছে ইমেইল ওপেন করছি, হ্যাঁ, এখন ইমেলটা দেন আর পাসওয়ার্ড ফ্রিল্যান্সার, দিবেন। হ্যাঁ পাসওয়ার্ড দিবেন, সাইন আপ করবেন, সাইন ইন করবেন না, হ্যাঁ। জি আপু। সফুর আপু আপনার, আমি কিন্তু সবারই বলতেছি, আমি শনিবারের দিন সবার অ্যাকাউন্ট দেখতে চাই যে আমরা অ্যাকাউন্ট ইনশাল্লাহ আপু, খুলছি। ইনশাল্লাহ দেখাবো আপু। শনিবারের দিন প্রোফাইল কিভাবে সাজাবেন, কেউ সবাই ও। ডিজাইন করবেন। হ্যাঁ বলেন, পোর্টফোলিও সাজায় দিব, বলেন বলেন কাহিনী হচ্ছে বলেন। যে রাত্রের যে ব্যাচটা হয় ওখানে তো বেসিক শিখাচ্ছে, তাই না? হ্যাঁ তো আমার ওই ছোট ভাই ঢুকবে, ওকে কি ঢুকে দিবো? হ্যাঁ ঢুকায় দেন। না ওই, ওইটাতে তো পাসওয়ার্ড নেই। না না না, ওইটা করতে হবে, আপনার রেজিস্ট্রেশন করতে হবে তারপরে। ওর রেজিস্ট্রেশন করাই আছে। রেজিস্ট্রেশন করা আছে, ওকে কি ভাবে ডাকছিল? ভাই টাইপের তো তাকে নি। শোনেন, রাতের ব্যাচও অলরেডি হচ্ছে আপনার 5টা ক্লাস হয়ে গেছে, ওদের একটা একটা ব্যাচ হচ্ছে গিয়ে কে 1 সপ্তাহ ক্লাস নেওয়ার কথা, বুঝছেন? এই জন্য মানে ব্যাকআপ দেওয়ার জন্য। রাতে কি এখন সবসময় ধরেন ক্লাস হবে না? 50 দিন ক্লাস হবে না রাতে, আপু? না 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 তা হবে না। রাতের ব্যাচের ধরেন আমার এই যে অভিক কিন্তু কি আতিক রাতের ব্যাচের স্টুডেন্ট। জি আপু। তারপরে অভিক ভাইয়া কোথায় রাতের ব্যাচের স্টুডেন্ট না? তো ওকে কি অভিক ভাই, ঢুকানো যাবে না? আমি ভাইয়া আই ডোন্ট নো, কারণ রাতের ব্যাচে তো 5টা ক্লাস হয়েছে না আপনাদের, ঢোকানো যাবে কিন্তু ওকে কোনো না কোনো ব্যাচে রিফার করে দিবে। রাতের ব্যাচ তো আপনার ব্যাচে আর হবে দুইটা ক্লাস আজকে। আচ্ছা সমস্যা নাই, রিফার করলে আপনার ব্যাচেই করবে, সমস্যা নেই, এটা প্রবলেম হবে না। কিন্তু বেসিকের ওই জিনিসের জন্য তো আমিও আছি, নো প্রবলেম। হ্যাঁ এইটাই আর কি। আচ্ছা আপনারা তাহলে শুনেন ভাইয়া, আমি কি জন্য, চিনি না। আমি আপনাকে আপনাদের একটা কথা বলি, হ্যাঁ, সরকারি, আমার খারাপ লাগছে কি জন্য যে আপনারা সরকারি কাজটাকে মনে করেন যে কিছুই না। এটা সার্টিফিকেটটা যত ভ্যালুয়েবল হবে, আপনারা বাইরে থেকে যত খুশি তত শেখেন, এটার কোনো ভ্যালু হবে না। ওইটার জন্যই।
ভাইয়া বুঝছেন? এরপর তাহলে কি আজকে কাজটা দেখা আজকে রাত্রের ব্যাচে কি ইয়া দিব আপু? আসলে ভাইয়া আমি এই বিষয়ে কিছু বলতে পারছি না, বুঝছেন? কারণ ওখানে ভাই এখন কি অবস্থা, আজ বেশ কয়েকদিন আমি নিজেই ঢুকি না। আমি 2 দিন ক্লাসে ছিলাম, তারপর থেকে আমি নিজেই ঢুকি না। সো সব থেকে ভালো হয় যে অভিক ভাই তারপরে আতিক ভাই আছে, ওদের কাছ থেকে ইনফরমেশনটা নিবে। ও অভিক ভাই, ক্লাসের আতিক ভাই, তাহলে কয়েক আজকে যদি আপনারাই যদি একটু প্রেফার করতেন, যদি বলতেন যে ক্লাস নেই, তাহলে ভালোই তো। হ্যাঁ ঢুকায় দিতে পারেন, উনি দেখতে পারে যে কেমন কি হচ্ছে না হচ্ছে। আচ্ছা, আমি হ্যাঁ তো আপু, আছি, এটা নিয়ে প্রবলেম দেখতে করতে হবে না, পারবে। মানে ওই সার্টিফিকেটের জন্য। দেখতে পারবেন, বুঝছেন? আচ্ছা কারণ ওখানে অনেক স্টুডেন্ট মানে হচ্ছে যে সেভাবে কিছু চেক করে না। ও আচ্ছা, তাহলে পাসওয়ার্ড আছে নাকি ভাই ওটার? না, ওইটার পাসওয়ার্ড লাগবে না, শুধু হচ্ছে ওই যে আপনাদের গ্রুপে এর আগে আমি দিয়ে দিছিলাম। আইডিটা হলেই হবে। আইডিটা, জি, আর আপু তো তাহলে দিয়েছিলেন। আপুকে আমি আপনার এই গ্রুপে অ্যাড করে দিচ্ছি। হ্যাঁ, এই যে আতিক ভাই আপনার কত দূর গেছে? আপু পাসওয়ার্ডে কি জিমেইল এর পাসওয়ার্ড দিব না? না না, না না, 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 পাসওয়ার্ড আপ- আপনি নিউমেরিক্যাল পাসওয়ার্ড দেন, যেমন হচ্ছে আপনি কিছু দেন, সংখ্যা দেন, তারপরে মানে লেটার ফ্রিল্যান্সারের দেন। জন্য পাসওয়ার্ড ক্রিয়েট করব, তাই তো? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ আমরা হ্যাঁ, নতুন পাসওয়ার্ড আ- লাগবে। নতুন। জি জি আপু, ঠিক আছে। হ্যাঁ, এরপর হচ্ছে এখানে ইউজার নেমটা আপনার মানে যেটা রিয়েল নেম সেটা ইউজ করবেন। হ্যাঁ, তার সাথে একটা সংখ্যা ইউজ করবেন যাতে ভালো হয়। নেক্সট করলাম আপু, হ্যাঁ হ্যাঁ, মুভ করেন। নেক্সট করলাম। হ্যাঁ মুভ করেন। এই যে এখানে এখন দুটো অপশন আসছে, দেখেন আই ওয়ান্ট টু ওয়ার্ক, আই ওয়ান্ট টু হিয়ার। এখন ঘটনা হচ্ছে আপনি কাজ করতে চান না কাজ করাতে চান, এরকম তো কিছু। হ্যাঁ, আপনি ওই যে আই ওয়ান্ট টু ওয়ার্কে যান। জি আপু, যান, আপনি যান, আমি ওনাদের বললাম, আপনাদের না। আই ওয়ান্ট টু ওয়ার্ক। হ্যাঁ, হেয়ার মানে হচ্ছে আপনার আমরা যেহেতু কাজ করার জন্য ফ্রিল্যান্সারে ঢুকবো, আই ওয়ান্ট টু ওয়ার্ক। আপু আমার রিয়েল নামটা হচ্ছে দেখাচ্ছে যে হচ্ছে ইওর নেম মাস্ট বি ক্যারেক্টারাইজড উইথ 3 to 16, মানে 3 থেকে 16 ক্যারেক্টারের মধ্যে হবে। আমারটা হয়তো বেশি হয়ে গেছে। তাহলে আপনি কমায়া দেন, আচ্ছা কমায়া দেন। এই যে দেখেন এখন ডান সাইডে আমাদের অনেক সার্চ স্কিল বক্স আসছে। সার্চ স্কিল মানে আপনি কি ধরনের স্কিল স্ট্যাটাস এখানে দিতে চান সেগুলো এখানে বসাতে হবে। হ্যাঁ, স্কিল মানে বুঝছেন? স্কিল মানে কি আপনারা বুঝছেন? মানে কোনটা নিয়ে আমরা কাজ করব সেটা। হ্যাঁ, আমরা কি কি ধরনের কাজ জানি বা আমি কি কি ধরনের কাজ করতে পারবো সেগুলো। আপু এগুলো পরবর্তী পরিবর্তন করা যাবে না? হ্যাঁ, এগুলো পরবর্তীতে পরিবর্তন করা যায়। আপনি একটু করতে থাকেন, আমি একটা মেসেজ করে নিই। কারণ আমার অন্তর মাসে আসবে, বুঝতে পারছেন? আমি এইটা
ভাই এডিটিং উপরে 343 তা ফ্রিল্যান্সের উপরে 15টি জবস, এগুলো কি ভাই? এগুলো তো অটো আসতেছে, আমি তো দেখতেছি ভাই। কোনটা? আপু যে এডিট, তারপর এসইও, ফ্রিল্যান্সার, জব 15, এগুলো জব থাকতেছে কেন? আপনি কোথায় ঢুকছেন? আপনি এখানে ঢুকছেন কেন? আপনি আপনার প্রোফাইলে ঢোকেন আগে। আপনি তো জবে ঢুকছেন। সুমন ভাই, সুমন ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? এগুলো মার্ক করা লাগবে আপু। তারপরে নেক্সট স্টেপ একটা একটা করে মার্ক করেন। এই যে আপনি কিসে কিসে কাজ করেন। এখানে কিন্তু 3টা মার্ক করে রাখছে সে, সিও, এডিটিং, হ্যাঁ, ফ্রিল্যান্স। কি বলো? সরি, কি বলেন? আইডি দিতে হবে। এই জন্য আর কি। নাইমা আপু, আপনিও কিছু বলেন না, আপনার কোনো প্রবলেম আছে কি নাই? মনিটর সাফার কে দাও। আপু, হ্যাঁ Yes, আপু বলেন। বলেন। আপনার নাম্বারটা সেভ করি, তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপ হয়ে যাবে। হোয়াটসঅ্যাপ গ্রুপ হয়ে গেছে। ওইটাতে তো সুমন ভাইকে জয়েন। সবাই সবার নাম্বার গুলা দেন, দিয়ে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলেন। আমি কিছু ডকুমেন্টস দিব ওখানে। জি আপু, আপনার নাম্বারটা বলেন। আমার নাম্বার আমি বলতেছি, আগে আপনারা খুলেন। খুলছি আপু। খোলা হয়ে গেছে আপু। এত অ্যাডভান্স কেন? হ্যাঁ, আমরা এরকমই সবাই ওখানে কিছু ফ্রি ফ্ল্যাট আইকন, অনেকগুলো জিনিস দিব, বুঝছেন, যেগুলো আপনাদের ডিজাইন করতে পরে কাজে লাগবে। এই যে এটা দিলরুবা, আপনার প্রবলেম কি? ও আচ্ছা, 0722 প্রবলেম আপু, আমি তো কিছুই পারছি না। চ্যাট বক্সে দিয়ে দেন, আমি সেভ করে আপনাদেরকে অ্যাড করে নিচ্ছি। আপু ভাই, আপনি কি পারতেছেন না সেটা তো বলবেন, যে আমি এই জিনিসটা পারতেছি না। সবার আসে এখান থেকে আপনি এই তানিয়া, জুবাইর ভাই বলেন। এই যে আজিজ হচ্ছে নাম্বার দিল, ওটা সেভ করে নে। হ্যাঁ পেয়েছি আমি।
করছি। 4 কিলো। আপনি কি করতে চাচ্ছেন? কিছুই হচ্ছে না আপু, আমি পরে দেখাই। আমি ভিজিটিং কার্ড করতাম। স্টপ করে দি আপু। আপু হ্যাঁ করে দেন, সমস্যা নেই। stop আপনি করে কি দিন। করতে চাচ্ছেন সেটা আগে, মানে আপনি কি বুঝতেছেন না আগে নিজে বোঝেন, তারপরে আমারে বোঝান। জি আপু। জি না আপু। তাহলে আপনি কি জানতে চাইছেন সেটা বলেন। আপু ডান দিকে যে অপশন বার গুলো আছে না, ফ্ল্যাটিং প্যালেট বলা হয়, হ্যাঁ হ্যাঁ সেইটা হ্যাঁ। আসলে একটু দেখায় দেয়। অ্যাকাউন্ট আপু হ্যাঁ বলেন। না উনি যে ডান দিকের যে প্যানেলটা আছে না, ওই প্যানেলটা সম্বন্ধে উনি জানতে চাচ্ছে। আমি একটু জুমটা কমায় নেই, হ্যাঁ এখান থেকে পেজটা সাইজটা অনেক বড় লাগতেছে তো তাই। আপনি এই পাশের প্যানেলটা সম্বন্ধে আপনার জানতে চাচ্ছেন তাই না? এখানে দেখেন, এখানে গ্যাডিয়ান আছে, এখানে গ্যাডিয়ান টুলটা আছে না আতিক? জি আপু। এখানে গ্যাডিয়ান টুলটা আছে, এখানে দেখেন গ্যাডিয়ান টুলটা আছে, কিন্তু এখানে যদি প্রেস করি গ্যাডিয়ান টুলের কালার কিন্তু আসে না। ডিফল্টলি এখানে হচ্ছে, এখান থেকে কালার চেঞ্জ করে দিতে হবে, কিন্তু দুইটা কালার একসাথে দেয়া কিন্তু এখান থেকে সম্ভব না। সম্ভব মানে একদম জি না শর্টে আপু। বোঝা যেটা, হ্যাঁ নিজের মনে জি রাখার জন্য, তো এটা কিন্তু সম্ভব না। এখানকার গ্রেডিয়েন্ট টুলে কিন্তু আমি ইচ্ছা করলে আইকন একটার পর একটা বের করতে পারবো, স্লাইডে দেখেন বের করতে পারতেছি। আমি 4টা 5টা কালারও এখানে অ্যাপ্লাই করতে পারবো, পারবো না? কালার এদের যেরকম জি আপু। এখানকার গ্রেডিয়েন্ট টুলটা দিয়ে যে কালার ইনভার্স করতে পারি, রেডিয়াল, তারপরে লিনাক্স, এখন এটা হচ্ছে নতুন যারা আপডেট ভার্সন তাদের জন্য আসছে আর কি। এটা কিন্তু আগে ছিল না, এই ফ্রি ফর্ম ক্যারিয়ারটা ছিল না, রেডিয়ান্স আর লিনাক্স আমারটাতে ছিল। এই যে স্টক, হ্যাঁ আমারটাতে এখানে, দুইটা আছে আপু। হ্যাঁ যাদের আপডেট 19-20 তাদের জন্য, তাদের এটা আছে বললামই তো, কিন্তু হতাশ হওয়ার কিছুই নাই। জি আপু। এখান থেকে যে স্টকের কাজ, এখান থেকেও স্টকের কাজ করা যায়, আবার এখানেই আপনার স্টকটা আছে না, এখানে ক্লিক করলে দেখেন স্টকের বেশ কিছু প্যানেল আসতেছে। এটা আমি অনেক আগে ওনাদের করাইছিলাম, বাট এখন সময় যদি আমরা আবার সময় পাই তখন আপনাদের এটা দেখায় দিব, এটা আপনাদের কোর্সের মধ্যে নাই। তারপরেও যখন প্রথম দিকে সাব্বির আপনাদের মনে আছে একদিন এটা করাইছিলাম, আশিক, দেন এখানে দেখেন লেয়ার জিনিসটা দেখাইছে, লেয়ার জিনিসটা দেখাইছে না? জি আপু। আপনার এখানে যে টুলস গুলো থাকবে, হ্যাঁ এখান থেকে আপনি কালার, লেয়ার, তারপর আপনার এই যে কিছু শেপ আছে, শেপ দিয়ে কাজ করতে পারেন। এক কথা যে ওয়ার্ক স্পেসে যে জিনিসগুলো আপু থাকবে, এক কথায় ডান পাশে যেগুলো আছে সেগুলো, আপু শুনতে 7, পাচ্ছেন? হ্যাঁ শুনতে আপু পাচ্ছি। বলছিলাম কি ডান পাশে যেগুলো আছে সেগুলো সব এডিটিং অপশন হ্যাঁ এই যে আশিক সব। ধরতে পারছে, এইটা আপনার এমন না যে এটা, এইটা কি আপনাকে, না এইটা কি, এখানে দেখেন ব্রাশের কাজ আছে, এখানেও কিন্তু ব্রাশ আছে। আমি ব্রাশ দিয়ে কাজ করলে যে এখান থেকে লাইনস, এই যে লাইনস গুলা করে নিতে পারি, এখানে ব্রাশের করলে এখানেও আপনার এই যে পয়েন্ট হচ্ছে, এই যে বেসিক লাইনস দেখতে পাচ্ছেন। প্যানেলে টুলসে যা আছে আপনার এই প্যানেলেও ঠিক তাই আছে, কাজটা ইজি করে দেওয়ার জন্য তাই। এই যে এখানে স্যাম্পল আছে, স্যাম্পল আপনার এই যে লাইব্রেরি থেকে নিলে, যে কোনো জিনিস লাইব্রেরি থেকে নেওয়া, যেরকম যদি আমার টুলস হারা যায় তাহলে আমি এই যে লাইব্রেরি থেকে যদি আমি টুলস নেই, হ্যাঁ টুলস নিলে আমার এই পাশে এসে সেট হবে। আর লেয়ার নিলে দেখেন, আমি ওইদিন আপনাদের লেয়ারটা কই গেল, লেয়ার, এই যে লেয়ার, বুঝতে পারছেন? আপনার এখানে প্রবলেমটা কি জি সেটা আপু। আমাকে একটু বোঝাবেন এখন, যে আপু এই জিনিসটা আমার প্রবলেম। এইটার আপু এইটার উপরে মানে হচ্ছে যে এইটা বন্ধ করে দেন উপরের অ্যারো চিহ্নটা,
ডান দিকে। ছোট হয়ে যাবে, হ্যাঁ হ্যাঁ এইটা। ছোট হয়ে হ্যাঁ যাবে, এখন মিনিমাইজ হয়ে গেল। এইটা এই দেখেন, মানে এই দেখেন, এইটা এই দেখেন, দেখছেন? আপু এটাও সেটা দেখেন, সেটা বুঝতে এটাও পারছি, দেখেন। কিন্তু মানে হচ্ছে যে এই পাশ এই পাশের এইটা নিয়ে পরিচিতি অথবা এগুলোর কাজ সম্পর্কে মানে না রাতের ক্লাসে না এখানে কোথাও বলা হয়নি, তো সেই জন্যই আমি বললাম। আপনার এটা রাতের মানে ক্লাসেও শুধু বলবে না, এই এখানেও এই মানে বলবে না। হচ্ছে যে আপনি যে জায়গায় যান আপনার এই বিষয়ে কেউই বলবে না, কারণ এটা কাজ করতে করতে বেসিক্যালি এমনিতেই চলে আসবে। সেটা সম্বন্ধে আপনার কি পরিচিতি দিবে বলেন? উপরে মেনু বার সম্পর্কে একটু বলবেন, এগুলোর তো অনেক কাজ। হ্যাঁ, আপনাদের ওই দিন শ্যাডো হ্যাঁ দিয়েছিলাম না, এই যে ইডিট ইফেক্ট। অবজেক্ট। হ্যাঁ, ইফেক্ট থেকে হ্যাঁ কিন্তু আপু শ্যাডো দিয়েছিলাম, শ্যাডো তাই না? দেওয়াটা পারি। হ্যাঁ, এখান জি থেকে আপু শ্যাডো আপনার এই পারি, যে নিউ, তারপরে হচ্ছে শোনেন ব্লিড একটু দেখানো আস্তে হয়েছিল, আস্তে, ব্লেড দেখানো হয়েছে, এই দেখানো হয়েছে আপনাদের আসলে কি এই দুইটাই যেটা দেখানো কাজ, হয়েছে। হ্যাঁ কাজগুলাই আপনাদের তো অনেক লেটে আপনারা আসছেন, বুঝতে পারছেন? তো আপনাদের যেটা বেসিক সেইটাই আপনাদের দেখানো হচ্ছে, এক্সট্রা কোনো কিছু করা হচ্ছে না। এজন্য করা হচ্ছে না, যারা আপনাদের ক্লাসে আছে ওরা কিন্তু একবারও বলে না যে আপু ওনাদের কাজ কেন করতেছেন, আমাদের কাজ কেন করেন না। ওনারা কিন্তু প্রায় 3 দিন আপনাদের পিছনে দিছে, কিন্তু ওইটা কিন্তু ওদের কোনো ছিল না তারপরেও। আর আপনি দেখেন যে কোনো ট্রেনার কাছে আপনি যান, আপনাকে বলছে উইন্ডো থেকে আপনি সব জিনিস নিতে পারবেন, কালার গ্রেডিয়েন্ট হারায় গেলে আপনি ওয়ার্ক স্পেসে যাবেন, যায় সেই জিনিসটা আবার এই যে আপনার ক্লাসিক্যাল এসেনশিয়াল করলে পরে সব আপনি চলে আসবে, যেটাই করেন আপনি চলে আসবেন। আসবে না যে রিসেট ওয়ার্ক স্পেস এসেনশিয়াল দেয়া আছে আমার ওখানে ক্লাসিক্যাল, এর জন্য রিসেট দেয়া আছে এসেনশিয়াল, তো আসলে আপনি চলে আসবে। দেন এখানে যে টুলবার কি, এই যে আমার এখানে টুল আছে, হারায় গেলাম এখান থেকে টুলবার গুলো নিতে পারবো, তাই না? এখান থেকে আপনার এই যে স্টক কালার হারায় গেলে নিতে পারবেন, কালারস ওই দিন কার যেন কালারস চলে গেছিল, কালারস আইকন উঠানো আছে, আমার এখানে কালারস আসছে, আমার গ্রেডিয়েন্ট আইকন উঠানো আছে, এখানে আমার গ্রেডিয়েন্ট আসছে, লেয়ার আইকন উঠানো আসছে, এখানে লেয়ার আসছে। তার মানে কি উইন্ডো থেকে আমি যে কোনো জিনিস আমার এখানে যে কাজ করতে যেগুলো লাগবে আমি উইন্ডো থেকে নিতে পারবো। ভিউ থেকে আপনার ভিউতে কিছু কাজ আছে, কিন্তু ওই কাজ করার মতো সময় এখন আর নাই। জুম আউট, জুম ইন, আরো কিছু কাজ আছে, গাইডলাইন, হাইট, অবজেক্টে কাজ থাকে। সেদিন আপনাদের রাতের ক্লাসে কিন্তু অবজেক্ট নিয়ে দেখানো হয়েছে যে স্টক কালার কি করে ফিল কালার করছিল এক্সপ্লেনে যায়। তারপরে কালকে দেখানো হয়েছিল আপনার এই যে ব্লার, এই কি জানো কি জানো শাহিদুল কিন্তু ব্লারের কাজ দেখাইছে আপনাকে, দেখাইছে না? ব্লার না আপু এটা ব্লিড ছিল। না, ব্লার ছিল, ব্লিড তো আপনার ইসে থেকে ওপেন হয়, ফাইল ওপেন করার সময় ওপেন হয়, বুঝতে পারেন নাই? যখন আপনি ফাইলটা ওপেন করেন তখন আপনার ব্লিডটা অন করে দেয়। তো আপনার যেগুলো লাগবে সেইগুলো দেখানো হয়েছে, সময় পাইলে আপনার নেক্সট টাইম এই জায়গাতে নিয়ে আসা হবে, কারণ ক্লাসে পার্টিসিপেন্ট ব্ল্যাঙ্ক আছে 17 জন। না না না, আপনি বুঝতেছেন না কেন, সময় কম, সেজন্য আপনাদের রাত্রেবেলা এফোর্ট দেওয়া হয়। জি আপু। এমন যে বিষয়ের কোনো অ্যান্সারই মানে পাচ্ছেন না। শিখতে থাকেন, কাজ করতে থাকেন, আপনাদের বলছি টিউটোরিয়াল দেখেন, আপনাদের জাস্ট একটা গাইডলাইন দেওয়া হবে, কাজ আপনাকেই করতে হবে, প্রবলেমে পড়লে সলভ হবে। জি আপু। সব দিয়ে দরকার আছে? না দরকার আপু নাই। ইউটিউবে ভিডিও দেখলাম আপনি ফটোশপে আপনি বিজনেস কার্ড ব্যানার তৈরি করছেন। হ্যাঁ, আমি আমার প্রথমবার হচ্ছে বিজনেস কার্ড কি ভিজিটিং কার্ডটা দেখাইছিলাম না, ওটা তো ফটোশপে তৈরি। এই যে দেখেন, যারা নতুন ভাবে ফটোশপে ইন্ট্রোডিউস হচ্ছেন তাহারা একটু মনোযোগ দিয়ে দেখিবেন। দেখেন ইলাস্ট্রেটরের মতনই বাংলা কথায় কি আছে জানেন? এরা দুইজন অ্যাডোবি দুইটা ভাই ক্রিয়েট করছে, মানে দুইটা ভাই তৈরি করছে। ভাই ভাই থাকে না, যেরকম এই যে আমার জুবাইর ভাই আর আজিজ ভাই, দুই ভাই আপন ভাই চলে আসছে। আজিজ ভাই দেখতে দেখেন ফর্সা, জুবাইর ভাই একটু কালো, মন খারাপ করেন না, মানে ছবিতে ব্যাপার যা না মনে আপু, হয় না, ব্যাপার ছবিতে না। যা মনে হইলো যে আজিজ ভাই একটু ফর্সা বেশি আপনার থেকে।
তো ওই অনেক ওরকম ফর্সা আপু, ওই যখন জন্মগ্রহণ করে না তখন তো আমি ছোট মানুষ মানুষ মানে এমন ওর মানে গোটা ঘর একবার আলো, আমার বাসায় একটা চাঁদের একটা বাচ্চা আসছে, সবাই আসেন দেখেন। সেটাই, মানে এরা তো ছোট দুইজনও থাকতে আরো ভাই। কি হ্যাঁ ফর্সা ছিল, এখন ধরেন একটু ওইরকমই হয়ে গেছে। জুবাইর ভাই আর আজিজ ভাইয়ের মতো, ওরা দুইজন আপন ভাই, বুঝছেন, অ্যাডোবির আপন ভাই। একজন ফর্সা একজন কালা, সমস্যা এইটা। একজন ভেক্টর একজন রাস্টার, সব থেকে মানে আপনাদের মনে রাখার জন্য বলছি যে একজন ফর্সা ভাই একজন কালো ভাই, উদাহরণস্বরূপ। সো একজনের সাথে আরেকজন রিলেটেড, একজনের সাথে আরেকজন রিলেটেড। কেউ যদি মনে করেন না আমি শুধু ইলাস্ট্রেটরই শিখবো, ফটোশপ শিখবো না, তাহলে ভুল। দুইজন দুইজনের সাথে রিলেটেড, এক ভাই ছাড়া আরেক ভাই তো চলতে পারে না, যমজ ভাই তারপর। তো এরকম। তো দেখেন যে আমাদের ইলাস্ট্রেটরে যখন আমরা একটা উইন্ডো ওপেন করি, সেম প্যাটার্নের একটা উইন্ডো ওপেন হয়, উইন্ডো ওপেন হয় না? দেখেন এখানে ইউনিট আছে, ইউনিট 1 মানে প্রথম ইউনিট নেওয়া হচ্ছে। দেখেন ওয়েট আছে, হাইট আছে, এখানে যেরকম পিক্সেল, পিঞ্চি, পয়েন্ট, মিলিমিটার এগুলো আছে, এখানেও আছে। এখানে দেখেন ওরিয়েন্টেশন আছে। এখানে একটা জিনিস, এখানে আর্টবোর্ডটাই এক্সট্রা করে দেয়া আছে, যে এটা টিক দিলে পরে একটা আর্টবোর্ড হবে, যাদের আপডেট তাদের। আর টিক উঠায়া দিলে আর্টবোর্ড হবে না। তো এখানে কিছু একটা নিশ্চয় আছে, তো সেটা আমরা পরে দেখবো। এখানে দেখেন, আমরা হচ্ছে ইলাস্ট্রেটরে কি করতাম, মোর ছিল না, মোর সেটিং এ যায় আমরা হচ্ছে রেজুলেশন বাড়াইতাম, তাই না? ওখানে ছিল হচ্ছে রাস্টার ইফেক্ট। মোর রেজুলেশনে গেলে কিংবা যাদের 19-20 এর নিচে, তাদের দেখা যেত যে এই উইন্ডোতেই থাকতো। তো ওখানে ছিল রাস্টার ইফেক্ট, এখানে দেখেন রেজুলেশন দিছে, লিখে দিতে হবে, এখানে জাস্ট লিখে দিতে হবে। তো আমি হাই রেজুলেশন দিয়ে দিছি। এখানে পিক্সেল আর ইঞ্চিটা আমি সিলেক্ট করে রাখছি। তো কারণ আমরা বেসিক্যালি কাজ করব পিক্সেল আর ইঞ্চিতে। এখানে দেখেন কালার মধ্যে আছে সিএমওয়াই কে, কারণ ওয়েবের দেখেন এখানে ওয়েব আছে, প্রিন্ট আছে, ফটো, ইলাস্ট্রেটর মানে আর্ট ইলাস্ট্রেটর, মোবাইল, ফিল্ম, মানে যা যা ছিল সবই কিন্তু আছে, কিছু কিছু নাম শুধু একটু চেঞ্জ আছে। এখানে দেখেন বিট দেয়া আছে, যে কত বিটে আমি কাজ করব, এখানে আমি 8 বিট সিলেক্ট করে দিচ্ছি। আর এখানে কি দিয়েছে, ব্যাকগ্রাউন্ডে কালার দিয়েছে, ব্ল্যাক আছে। যদি ব্ল্যাক দিয়ে ক্রিয়েট করি, দেখেন ব্যাকগ্রাউন্ডে কি আসে, ব্ল্যাক আসছে, দেখছেন ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক আসছে না? আবার নতুন একটা করি, এই অপশনটা আমাদের ওখানে ছিল না, ওখানে আমাদের সরাসরি আসতো, তাই না? আবার হোয়াইট দিলে দেখেন ব্যাকগ্রাউন্ড হোয়াইট চলে আসছে, ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করা যাবে। আর আমরা আর্টবোর্ড দেখছিলাম, আর্টবোর্ডটা কি জন্য, আর্টবোর্ডটা দিলাম। হ্যাঁ, আর্টবোর্ড আপনারা একটু রেসপন্স করেন প্লিজ। আর্টবোর্ডটা একটু ক্লিক করলাম, করে দেখি কি হয়। ও, আর্টবোর্ড করলে দেখেন এটা একটা লেয়ার আসছে 1, আর এটা হচ্ছে আর্টবোর্ড। তা আমি যদি আর্টবোর্ডে রাইখা যাই, আমি আর্টবোর্ড আসছে, আর্টবোর্ডে রাইখা কাজ করি, আর্টবোর্ডে দেখেন কাজ হয় না। আর্টবোর্ডটা লেয়ারে কনভার্ট করে দিচ্ছে, যেরকম ইলাস্ট্রেটর করে না, আর্টবোর্ডে ফ্রি পাথ করে দিছে। আর এটা দেখেন এখানে যেগুলা নিছি সবগুলা দেখেন লক করা, ব্যাকগ্রাউন্ড লিখে লক করে দিছে। আচ্ছা এই জিনিসটা কি, এই ব্যাকগ্রাউন্ড কি আর এই পেজটা কি? আমরা তো ওখানে বলতাম আর্টবোর্ডে কাজ করতেছি, তাহলে এখানে কি বলবো? যদি আমি আর্টবোর্ড নেই তাহলে এটা আর্টবোর্ডে, দেখেন আর্টবোর্ডে একটা নিচে, আর্টবোর্ড 1 হইছে না? এখানে কাজ করলে দেখেন আর্টবোর্ডে যদি আমি কাজ করি, একটা ব্রাশ নিলাম, নিয়ে জাস্ট একটা কালার অ্যাপ্লাই করলাম, করলে দেখেন এটা ট্রান্সফর্ম হয়, এখানে ওখানে নেওয়া যাচ্ছে, 3D ট্রান্সফর্ম হচ্ছে, যেরকম আপনার ইলাস্ট্রেটরে হইতো 3D ট্রান্সফর্ম, মানে এটা পাথ হিসাবে 3D ট্রান্সফর্ম হচ্ছে। কিন্তু এটাই যদি আমি ব্যাকগ্রাউন্ডে করি, এটা তো যাদের আপডেট তাদের জন্য এই সুবিধাটা, তাই না? সবারই কি আর 19-20? বলতেছি সবারই তো আর ফটোশপ 19-20 না, তাই না? হ্যাঁ, মুভ টিল দিয়ে ধরলাম, এটা ইচ্ছা মতো ঘোরানো পেঁচানো সব যাচ্ছে। তো তাহলে যাদের 19-20 না, প্লিজ মুভ দিস উইন্ডোজ এনি ফ্রম দিস, তারপর লেখাটা আর বোঝা গেল না। এখন এখানে কি হয়, এটা কি দেয়া আছে, আর্টবোর্ড, তাই না?
আর ব্যাকগ্রাউন্ডের কি হয়, ব্যাকগ্রাউন্ডে ওখানে দিলাম, এখানেও কালার দিয়ে দিলাম, দিয়ে ছড়ে না কেন? ওখানে তো শুনলো, দেখেন কনভার্ট টু নরমাল লেয়ার, লেয়ারে আপনার কনভার্ট করতেছে। তাহলে লেয়ার কি জিনিস? আমরা টুলস গুলো চেনার আগে আমরা লেয়ারটা চিনি, হ্যাঁ? কারণ ইলাস্ট্রেটরে ফটোশপে কাজ করতে বসলে সবার আগে আমাদের কি করতে হবে, লেয়ারটা বুঝতে হবে। লেয়ার বুঝতে পারলে আমরা ফটোশপে কাজ করতে পারবো। কাজ করতে পারবো মানে খুব ইজিলি, খুব ভালোভাবে কাজ করতে পারবো। আমরা তো ইলাস্ট্রেটরে কোনো লেয়ার নাই। দেখেন ইলাস্ট্রেটরে লেয়ার ছিল না যে তা না, কিন্তু এটা ছিল কি ডিফল্টলি, যত খুশি তত পাত নেই, এটা ডিফল্টলি নেয়। আবার নেই ডিফল্ট আলাদা হচ্ছে। সবাই একটু রেসপন্স করেন প্লিজ। এই দেখেন এখানে কিন্তু লেয়ার আছে, লেয়ার যে নাই তা না, লেয়ার আছে, বাট এটা ডিফল্টলি গ্রুপ ভাবে রাখতে, দেখেন 3টা লেয়ারে চলে গেছে। এটা অন অফ করে দিলে এটা চলে যাচ্ছে, তো আমার দরকার হইতো না। কেন দরকার হইতো না? এটা আপু আপনার স্ক্রিন স্টপ হয়ে গেছে। আপনাদের বলি যে মানে আপনারা একটু রেসপন্স করেন, মাঝে মাঝে তো ঝামেলা হয় সফটওয়্যারটাতে। এই যে দেখেন, আবার দেখেন, দেখা যাচ্ছে ইলাস্ট্রেটরে আমি জাস্ট লেয়ারটা দেখাচ্ছি। দেখেন আমার কিন্তু ইন্ডিভিজুয়ালি কোনো লেয়ারের দরকার ছিল না, এটা আমার ফ্রি ট্রান্সফর্ম করতে পারতাম। এই পাথগুলো ফ্রি ছিল, একই আর্টবোর্ডের উপরে, কিন্তু ফ্রি ছিল, লেয়ার ছিল না তা না, লেয়ার আমার ধরতে হইতো না, আপনি আমি কাজ করতে পারতাম। কিন্তু এইটা আমি ফটোশপ মহাশয়ে করতে পারবো না। ফটোশপ মহাশয়ে করতে বসলে আমাকে লেয়ার লাগবে। লেয়ার আমি কোথায় পাবো? সেটা আবার কোথায় আছে? এই প্যানেলটা দেখতে পাচ্ছেন? এই প্যানেলটা আপনারা দেখতে পাচ্ছেন? একটু রেসপন্স করেন আপনারা। দেখেন এখানে একটা ডিলেট আছে, এটা কি? এই বক্সটা দেখলে হয়তোবা এই আইকনটা দেখলে, যেটার উপরে কার্সার ঘুরতেছে ডিলেট, আপনারা সবাই চিনতে পারবেন যে এটা হচ্ছে একটা ডিলেট। কারণ আমরা সবাই ফোন চালাই, সেটা অ্যান্ড্রয়েড ফোন হোক আর অ্যানালগ ফোন হোক, ডিলেট করতে ডিলেটের এই আইকনটা কিন্তু আসে আমরা কিছু ডিলেট করতে বসলে, তাহলে আমরা বুঝি যে এটা ডিলেট। এটা কি? দেখেন এখানে ধরেন নিচে লেখাটা আসবে ক্রিয়েট এ নিউ লেয়ার, এখানে লেয়ার ক্রিয়েট করছে। আচ্ছা ঠিক আছে, এটা ক্রিয়েট করলাম। কি হয় এটা ক্রিয়েট করলে? এটা এখানে আসলো। তাহলে প্রথমত এটা আমি ডিলিট করে দেই, হ্যাঁ, যে দিয়ে ডিলিট করে দেই, দিয়ে এখানে মানে কন্ট্রোল জে দিয়ে আগে পিছে করা যাবে, বুঝছেন তো? এই নিউ ক্রিয়েট এ লেয়ার, নাও লেয়ার করলাম, লেয়ার ক্রিয়েট করলাম। আচ্ছা এখানে কি করব? কালার নিলাম, একটা টান দিলাম, দিয়ে দেখি এটা এখন চলে নাকি। দেখ লেয়ারে নিছেন না, এটা এখন কনভার্ট হচ্ছে। আপনারা তো জানেন, কিন্তু যারা জানে না, মানে রাসেল ফটোশপের ক্লাস করে নাই, রাসেল করে নাই, কিন্তু আর যারা নতুন তারা একটু করেন, দেখেন যেদিকে খুশি যেরকম আর্টবোর্ডে হচ্ছিল ঠিক সেরকম, কারণ এটা একটা লেয়ারে হইছে, এটা আলাদা একটা লেয়ারে হইছে। তো দেখেন আমি আর একটা লেয়ার নিব, আর একটা লেয়ার নিয়ে এখান থেকে কালারটা, ব্যাকগ্রাউন্ড ফরগ্রাউন্ডটা একটু পরে বোঝাই, হ্যাঁ, এটা নিলাম। এটা নিলে দেখেন এটা সরতেছে। আর আমাদের ইলাস্ট্রেটর কি ছিল, এটা ওইটা দুইটা গ্রুপ করে একসাথে সরাইতে পারতাম, তাই না? কিন্তু এই দুইটা লেয়ার দেখেন গ্রুপ হয়ে গেছে এখানে। লেয়ার বিহীন এখানে কোনো কাজ করা যাবে না। আর এক লেয়ারে করলে, এক লেয়ারে যদি করি, এই লেয়ারে এই লেয়ারে একটা রেড কালারের কিছু নিয়ে আসি। ওকে ডান। এই দেখেন দুটো একসাথে নড়াচড়া করে। আমি চাচ্ছি, ধরেন আপনি ডিজাইন করছেন তাই না, কিন্তু চাচ্ছেন যে একটা পাথ আপনি ডিলিট করে দিবেন, একটা অবজেক্ট আপনি ডিলিট করবেন, তখন আপনি কিভাবে করবেন? যদি একই লেয়ারে করেন, তখন তো একই লেয়ারে করলে হবে না, এই জন্য আমার আলাদা লেয়ার। দেখেন দুটো একসাথে করতেছে, আমি তো করবো একটা ডিলিট, তখন কিন্তু আমার বাধ্য হয়ে দুইটাকে একসাথে ডিলিট করে দিতে হচ্ছে, দিয়ে আবার নতুন করে করতে হচ্ছে, না? আর এটা হচ্ছে লক। এ দেখেন এই লেয়ারটা লক করে দিব, এটা লক করে দিছি, এটা আর নড়াচড়া করে না, লক করে দিছি না? লকটা কোনে ছিল? এই যে এখানে, এই প্যানেলের এখানে ছিল লক, লক করছি, নড়াচড়া করে না, লক ওপেন করে দিলাম, এখন দেখেন নড়াচড়া করে।
লেয়ার কি করে লক করে? লেয়ার ধরা অবস্থায় এই যে লকে ক্লিক করলে লেয়ার লক হয়ে যায়, আর এখানে তালার উপরে একটা ক্লিক করলে সেটা আনলক হয়ে যায়। লক আনলক বুঝতে পারছেন, লেয়ার নেওয়া বুঝতে পারছেন, ডিলিট করা বুঝতে পারছেন। তাহলে এই ব্যাটারা কিসের? এখানে আমাদের তো ছিল স্টক কালার ছিল আর ফিল কালার ছিল, তাই না? আমাদের ইলাস্ট্রেটরে কি ছিল? স্টক কালার ছিল আর ফিল কালার ছিল, বাট এখানে দেখতেছি দুইটাই ফিল কালার। এখানে দুইটাই ফিল কালারের বক্সের মতো লাগতেছে না? বলেন, দুইটাই কিন্তু ফিল কালারের বক্সের মতো। তাহলে এই দুটা কি টেনশনের বিষয়, তাই না? তো এখানে ধরেন কার্সারটা রাখেন, দেখেন ফরগ্রাউন্ড কালার, সেটে ফরগ্রাউন্ড কালার, আর এটা হচ্ছে সেটে ব্যাকগ্রাউন্ড কালার। তাহলে এটা হচ্ছে ফরগ্রাউন্ড, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এটা আমরা বুঝলাম, তাই না? এটা ফ্রন্টে থাকবে, এটা ব্যাকে থাকবে, শর্টকাটে এটা ফ্রন্টে থাকবে, এটা ব্যাকে থাকবে, কিন্তু এটা তো অ্যাপ্লাই হচ্ছে না। এটা কালারটা চেঞ্জ করি। আচ্ছা, এটা তো ব্যাকগ্রাউন্ড, তাহলে এই ব্যাকগ্রাউন্ডে এই কালারটা আসবে না, ক্লিক করে আসে না তো। তাহলে এটার জন্য কি করব? এটার জন্য আমি যদি ফরগ্রাউন্ড কালার, আমি যদি এই মানে ব্যাকগ্রাউন্ড কালার যদি ব্যাকগ্রাউন্ডে এফেক্ট করতে চাই, যেরকম আমাদের ইলাস্ট্রেটরে কি করতে বলতো, যদি আমরা হচ্ছে এই যে আপনার আর্টবোর্ডে যদি কালার দিতে চাইতাম, তাহলে কি করতাম, তো একটা রেক্টেঙ্গেল নিতাম, পুরাটা কভার করতাম, কভার করে তার উপরে হচ্ছে কালার প্যানেল থেকে কালার দিয়ে দিতাম, তাই না? অটোমেটিক কালার হয়ে যাইতো। কিন্তু এখানে তো এখানকার রেক্টেঙ্গেলটা দেখেন, এখানে তো এই যে আছে রেক্টেঙ্গেল আছে না, রেক্টেঙ্গেল মার্কিং টুল নিয়ে আসলাম, দিলাম, দিয়ে কালার দেই, কালার তো নেয় না। এখন এটা হচ্ছে, এটা কন্ট্রোল ডি দিয়ে ডি সিলেক্ট করলাম, ডি সিলেক্টটা আপনাদের পরে বোঝায় দিব। এইটার জন্য আপনার হচ্ছে একটা উপায় আছে, সেটা হচ্ছে কন্ট্রোল ডিলিট। এটা লেয়ারের পর নিয়ে আসেন, এই লেয়ার নিয়ে আসেন, নিয়ে এসে কন্ট্রোল ডিলিট প্লেস করেন। দেখছেন, ডিলেটে এতদিন জানতাম যে কোনো কিছু থাকলে ডিলেট হয়ে যায়, ওইটা সিলেক্ট করে, আর আজকে জানলাম কি কন্ট্রোল ডিলিট দিলে একটা কালার ক্রিয়েট হয়, তাই না? তো ফরগ্রাউন্ড কালার আবার কেমনে কি হয়, তাই না? এই কালারটা একটু চেঞ্জ করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে আমি এখানে কালার অ্যাপ্লাই করব, কেমনে কি করব বলেন? এখন না, এটা এখন এটা এখন অল্টার ডিলিট দিব, এটাতেই থেকে গেছে, সরি, এটাতে দিব, এটাতে থেকে গেছে, এর জন্য ফরগ্রাউন্ডে হচ্ছে কালারটা ব্যাকগ্রাউন্ডে এফেক্ট হয়ে গেছে। এখানে দিলাম, হ্যাঁ, ধর অবস্থায় অল্টার ডিলিট, দেখছেন উপরে, মানে আপনার এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে ফরগ্রাউন্ড। তো ফরগ্রাউন্ড অফ করে দিলে দেখেন ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে, আই অফ করে দিলে, আবার এটার আই অফ করে দিলে এটা তো এমনিতেই দেখা যাচ্ছে, এটা তো সামনে, এটা ফ্রন্টে, এটা পিছনে। এই আই গুলা কি? এইগুলা এই যে আমরা যখন কোনো অ্যাকাউন্ট খুলি দেখবেন যে এজ আমাদের ফেসবুক অ্যাকাউন্টে যদি এই টাইপের চোখ দেয়া থাকে, চোখটা যদি ওপেন করে দেই তাহলে আমাদের পাসওয়ার্ড গুলা দেখা যায়, তাই না? আর চোখ যদি অফ করে দেই তাহলে পাসওয়ার্ড আর দেখা যায় না। তো এরকম এটার পাসওয়ার্ড হচ্ছে এই আই, মানে এই কালারটা, এই আইটা অফ করে দিলে এটা আর দেখা যাবে না, এটা অন করে দিলে দেখা যাবে। এই শব্দগুলো কেন ইউজ করলাম জানেন? যাতে আপনাদের মনে থাকে, বুঝতে সুবিধা হয়। আপাতত এর আগেও ক্লাস নিছি, তারপরে আপনি আজকে ভুল বলছেন যে আপু কন্ট্রোল ডিলিট আবার দেন, দেখেন আবার আসবে না। আমরা তখন ব্যাকগ্রাউন্ড আর ফরগ্রাউন্ড কালার নিয়েছিলাম, তাই না? হ্যাঁ, বুঝতে পারছেন? এটা হচ্ছে কালার, কিভাবে আপনার লেয়ার আপনারা লক করবেন, লেয়ার নিবেন, এতটুকু তো এখন আপনারা বুঝছেন, তাই না? জি আপু। কোথা থেকে লেয়ার নিবেন না নিবেন সেটা, কালার বিষয়টা বুঝতে পারছেন, যে কন্ট্রোল ডিলিটে আসে ব্যাকগ্রাউন্ড আর অল্টার ডিলিটে আসে ফরগ্রাউন্ড, মানে ফ্রন্টের কালার আর ব্যাকের কালার, তাই না? জি আপু। সো এখন আমরা এই টুলস গুলা সম্বন্ধে জানি, তাই না?
এখানে টুলস, এখানে প্যানেল, যেরকম আপনার ইলাস্ট্রেটরে ছিল সেমিনারি। দেখেন যে এখানে আপনার কন্ট্রোল প্যানেলটা আছে, এখান থেকে যে টুলটা সিলেক্ট করব তার কন্ট্রোল হচ্ছে এখানে আছে। আর এইটুকু হচ্ছে আপনার টুলবার, আর এগুলো হচ্ছে আপনার বলেন মেনু বার। মেনু বার, মেনু বার, রিবন বার, অপশন বার, যে যা বলে। কেউ রেসপন্স একজন করেন আর কেউ করেন না, কাহিনী কি, সমস্যা কি আপনাদের? নাই মনে হয় আপু, ওরা কেউ নাই। রেসপন্স করতে হবে, পরে আবার করবেন। একবার এক ক্লাস হয়ে গেছে, তারপরে এখন আপনারা এটা মনেই নাই। এটা কি? এটা হচ্ছে রেক্টেঙ্গেল সিলেকশন টুল, ঠিক যেরকম ইলাস্ট্রেটরে ছিল। দেখেন এখানে জি এখানে আপু, জি। যদি ক্লিক করি এই কর্নারে ক্লিক করলে দেখেন রেক্টেঙ্গেল মার্কিং টুল, ইলিপসও আছে, দেখছেন ইলিপসও আছে। এটা কি? সিঙ্গেল র মার্কিং টুল। এটা কি? সিঙ্গেল কলম, মানে র কলম যেরকম অ্যাজ এ, দেখেন এটা হচ্ছে র। আমরা এই যে ইসেতে কাজ করছি না, আপনারা কেউ কি এক্সেলে কাজ করছেন? ও আমি করছি হালকা পাতলা। হ্যাঁ, এক্সেলে দেখবেন র কলম দেখায়, এটা হচ্ছে র। হ্যাঁ, এটা হচ্ছে কলম। এই দেখেন এটা লম্বা লম্বি, এটা এটা হচ্ছে আড়াই। দেখতে পাচ্ছেন? দেখেন যার ওখানে নেটওয়ার্কের প্রবলেম সে মিউট করে দিবেন। ওকে, কলম। আর যার ওখানে নেটওয়ার্কের প্রবলেম নাই তারা কথা বলেন। এখন দেখেন, আমি প্রথমে বলছিলাম যে আপনাদের ডিসিলেক্ট করাইছিলাম, তাই না, একটা জিনিস। ওটা আমি পরে আপনাদের দেখাচ্ছি যে কেন কিভাবে। ওখানে তো আমরা ডিসিলেক্ট করলে কন্ট্রোল ডি দিয়ে তো আর করতাম না, কন্ট্রোল ডি দিয়ে করতাম। প্রথমে তো মার্কিং টুলটা নিয়ে জিনিসটা দেখি। মার্কিং টুল নিলাম, তাই না, এখানে দেখেন কিছু অপশন চলে আসছে। এটা এই যে অনেকটা সেমিনারি পাথফাইন্ডারের মতো না, মনে আছে আপনাদের? আপু ব্ল্যাক হয়ে আছে। কিছু দেখা যায় না, আবার দেখেন। দেখা যায় দেখা যায়। মানে যার ওই ওখানে জায়গা- নেট ওই জায়গাটাতে কালো হয়ে আছে আপু, মেনু বারের কর্নারে। উপরে আর কি হোমে না আমার এখানে তো কালো আসে নাই। মেনু বারের উপরে আপু কালো হয়ে আছে, তাই কোণার দিকে। কোনার দিকে টুলবারে আপু কোন দিকে ফাইলের- হচ্ছে হয় না। কিন্তু ওখানে আবার চলে গেছে, উপরে চলে গেছে। আচ্ছা আবার দেখি। আগে ফাঁকা আছে দেখি। ওই জায়গায় হয়তো ঝুমের কোনো জিনিস রাখা আছে আপু। জুমের কোনো জিনিস রাখা নাই, জুমের আছে আপু, জিনিসটা আছে নিচে একটা। নিচে নিচে নিচে। পুরো আচ্ছা ব্ল্যাক অংশ রাখা আছে আপনার। আপু বাম সাইডে কোনায় আসছে আপু, দেখেন। পাবে এখন কই আছে বলেন? এখানে মাউস এখনো আছে আছে আপু। সেম জায়গাতে আপু, এবার মাঝখানে হয়ে গেছে। মাঝখানে এখন আমি জুমের এই নিছিলাম এই জন্য। এখন কি কোনার উপরে দেখেন তো, এখন আছে না? আচ্ছা বামে আপু, কোনায় আপু, বামে উপরে। ফাইল হ্যাঁ ওটাই কোনো প্রবলেম হয় না তো, সমস্যা নাই। হ্যাঁ দেখছেন, এটা হচ্ছে রেক্টেঙ্গেল মার্কিং টুল। রেক্টেঙ্গেল মার্কিং টুল দেখেন নেয়ার পরে এখানে দেখেন যেরকম পাথফাইন্ডারে আমাদের কিছু অপশন আসতো না, সেম কিন্তু আসছে। আচ্ছা এটা ডিফল্টলি দেয়া আছে, এটা কি? এটা হচ্ছে নিউ। নিউ তৈরি করবে। এটা কি করবে? এটা করবে অ্যাড, সিলেকশন অ্যাড করে দিবে। এটা কি করবে? আপনাদের আরেকটা কথা বলি, এটা কিন্তু সিলেকশনের কাজ করবে as a rectangle marking tool, as a selection tool। আপনার ইলিপসও সেম। সো দেখেন নিউ নিলে কি হচ্ছে, নিউ আসতেছে, আবার ক্লিক করলে আরেকটা নতুন আসতেছে, ওইটা কিন্তু থাকতেছে না। দেখছেন, ওটা কিন্তু থাকতেছে না। এটা করলে কি হচ্ছে, এখানে কিন্তু আপনারা কালার অ্যাপ্লাই করতে পারবেন। এখানে এই যে কন্ট্রোল বক্সের ভিতরে
বক্সের ভিতরে কালার প্লে করতে পারবেন। আবার দেখেন এটা দিলে এভাবে কাটতেছে, এটা জাস্ট এ যতটুকু সিলেক্ট করবে ততটুকু জায়গা নেবে। আর ডি সিলেক্ট কেন, কন্ট্রোল ডি দিয়ে তো আমরা ইলাস্ট্রেটর হচ্ছে ডুপ্লিকেট করতাম না, একটা ডুপ্লিকেট করে অল্টার দিয়ে একটা কপি করে নিতাম, ডুপ্লিকেট করে নিতাম, নিয়ে অল্টার কন্ট্রোল ডি প্রেস করলে একের পর এক আপনার হচ্ছে ডুপ্লিকেট হইতে থাকতো, তাই না? এখানে কিন্তু তা না, এই সিলেকশন না, শুধু পেন টুল দিয়ে সিলেকশন, যে কোনো সিলেকশন ডি সিলেক্ট করার জন্য কন্ট্রোল ডি প্রেস করতে হবে। বুঝতে পারছেন? জি আপু। এখন আমি আপনাদের একটা কথা বলবো, সেটা হচ্ছে আপনারা কি একটা টুল শিখবেন নাকি কাজ করতে করতে টুলস গুলা শিখবেন? আপু কাজ শিখান সেটাই ভালো হবে। সবাই কি বলেন? তো হলে আর কি সেটা মাথায় ভালোভাবে ঢুকবে আমার মনে হয়, জি আপু। বা ভালো লাগবে। আপু কাজ করতে করতে শিখান, এভাবে সময় লাগবে না। আর এভাবে যদি আমি দেখেন এখানেও ডিজাইন করা যায়, ডিজাইন যে করা যায় না তা না। একটা লেয়ার নেই, হ্যাঁ একটা লেয়ার নিলাম, মার্কিং টুল নিলাম, একটা রেক্টেঙ্গেল নিছি, তাই না? কন্ট্রোল অল্টার ডি দিয়ে এটা কালার দিছি, দেখছেন? অল্টার ডি, হ্যাঁ অল্টার ডি দিয়ে। এখন এটা কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম, আবার একটা লেয়ার নেব, আলাদা আলাদা পাতে আলাদা আলাদা কাজ করব। এখান থেকে ইলিপসটা নিব, শিপ এন্ড অল্টার ধরে ইলিপসটা ধরবো, হ্যাঁ ধরে ইলিপসটা সিলেকশনে থাকলে কালারটা আবার চেঞ্জ করে নিব এখান থেকে কালার প্যানেল থেকে। এখন কন্ট্রোল আবার অল্টার ডি দেন, অল্টার ডি দেন, দেখছেন? এটারে সিলেক্ট করে এই যে মাঝে নিয়ে যান, ছোট করতে চান একটু, বড় হয়ে যাচ্ছে না, একটু ছোট করে নেন। যে সুইচ ভালো আছে তো, ওটি 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 ওই কালো সুইচ ছোটটা দেখো আলো আছে কিনা সেটা। আপু অল্টার ডি এই পিনটা খুলে আবার লাগাও তো, পিনটা খুলে আবার লাগাও। সুমন ভাই মিউট করেন। হ্যাঁ বুঝতে পারছেন, বুঝছেন? এটা শিপ এন্ড অল্টার ধরতে হবে না, এভাবে ড্র্যাগ করলেই ছোট হয়ে যাবে। শিপ আর অল্টার ধরেও করতে পারেন, দেখেন শিপ আর অল্টার ধরলে যাদের আপডেট ভার্সন না কি অবস্থা হয় দেখছেন? তো এক সাইডে ধরেই ড্র্যাগ করে দিবেন, ড্র্যাগ করলে ছোট হয়ে যাবে। সেন্টারে নিয়ে আসেন, এই দেখেন দুইটা পয়েন্ট কিন্তু মিলে যাবে। সেন্টারে এর আগেও বলছি যে সেন্টারে আসলে দেখবেন যে সেন্টার। আর এডি সিলেকশন কি করে করবেন বলেন? এই সিলেকশনটা এই ঘোরানোটা কি দিয়ে কাটবো? কথা বলেন। জি আপু, জি আপু। কন্ট্রোল ডি, ও মা সিলেকশন আবার চলে গেছে। এটা মেবি প্রবলেম হচ্ছে কেন? এটা বাইরে সিলেকশনে কাটতেছে না। ওইটা কি ট্রান্সফর্ম ওপেন হয়ে গেছে না? না ট্রান্সফর্ম ওপেন হয়নি, আর একটা কপি হয়ে গেছিল বুঝছেন? যেটা কপিটা হইছে এই যে লেয়ার 2 তে, মানে আমার একটা ফোন আসছে, আমি আবার ওই ফোনে কথা বলতে বসে ক্লিক করছি তো, আর কখন যে ব্যাকগ্রাউন্ডে চলে আসছে এটা আমি বুঝতে পারি নাই।
এই জন্য আমার ডিলিট করতে বসলে এই ব্যাকগ্রাউন্ড থেকে এখন দুইটা একসাথে ডিলিট করে দিতে হবে। এই দেখেন লেয়ার এভাবে ধরেও ডিলিট করতে পারবেন, একটা ভুল একটা কিছু শেখায় দেয়, এভাবে ধরেও ডিলিট করতে পারবেন। এখন এটাকে লেয়ার ইস্যু করতেছে। এটা কি বাংলাদেশের পতাকা হয়ে গেছে না? জি আপু। আপু না আপু, দেখেন এখানে কিন্তু দুইটা টুলস এর কাজ অলরেডি হয়ে গেছে না? জি এখানে একটা আচ্ছা আপনারা কিন্তু এই জিনিসটা ভুলে গেছেন যে এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিছিলাম ব্ল্যাক কালারের। প্রথমে কিভাবে চেঞ্জ করতে হয় ওটা কি আপনাদের মনে আছে? একটু কথা বলেন। মনে পড়ছে না আপু। হাই কপাল। আবার দেখেন আপনারা যদি পেজ ক্রিয়েট করা মানে আর্টবোর্ড ক্রিয়েট করা যদি ভুলে যান আমি কি করবো কোন নিউ? ওই তো আর্টবুক ক্রিয়েটের ওখানে তো কালো করতে পারবো মানে এখান থেকে আর্টবোর্ডে কালার চেঞ্জ করে দিয়েছিলাম। সেটা তো বুঝছি, সেটা তো জানি। সেটাই আমি জিজ্ঞাসা করছি হ্যাঁ হ্যাঁ যে এখানে ব্ল্যাক সেটা তো করছিলাম পারবোই। কিভাবে, তা বললেন যে ভুলে গেছে হ্যাঁ, আপু। দেখেন এটা তো ব্ল্যাক না কালার আমি আছে। অন্যটা ভাবছি আপু। কি ভাবছেন? আমি ভাবছি যে ওই যে আর্টবোর্ডের উপর এই কাজ দেখেন করলাম ওই কন্ট্রোল আর্টবোর্ডের ডিলিট দিয়ে এটা কালারটা চেঞ্জ করে দিলাম। এখানে আছে কুইক সিলেকশন, লেসো টুল দিয়ে ধরেন কোন জিনিস যদি আমি কাটতে চাই একটা কিছু নিয়ে আসি, হ্যাঁ কারণ টুল দেখানো বাদে টুল দিয়ে কাটতে থাকি। এরার ইয়ারটা কনভার্ট করে এইটা নিয়ে এসে আপনারা একটা অল্টার প্রেস করবেন। নিয়ে আসলাম, অল্টার দিলাম, ইন্টার দিয়ে দিলাম। এই যে কুইক সিলেকশন, কে লেসো টুল দিয়ে দেখেন স্টেট বাই স্টেট এটা কাটতে থাকে। দেখছেন? দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে না আপু, একটু জুম করে। দাঁড়ান আমি জুম করে জি নিচ্ছি। আপু। অনেক ছোট হয়ে আছে তো এই জন্য বোঝা যাচ্ছে না। বাবা জুম হোস না কেন? এটা উপর পালি মানে স্টেট বাই স্টেট আছে না? জি আপু। এই দেখেন মানে যেভাবে আপনারা একটু সময় নিয়ে কিছু যদি সিলেক্ট করে কাটতে চান, হ্যাঁ পেন টুল দিয়ে কাটতে পারবেন, লেসু টুল দিয়ে কাটতে পারবেন। You cannot do because this layer is not selected. এই লেয়ারটা সিলেক্ট ছিল না, দেখছেন? ও অ্যাজ এ ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে বসলেও এভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড চারপাশ থেকে কেটে সরায় দিতে পারবেন। দেখছেন? সিলেক্ট করার পরে আবার দেখাচ্ছে কন্ট্রোল জেড দিয়ে। আর একটা নিয়ে আসি শুধু। ভাই সলিউশন না ভাই সলিউশন এখানে শোন
দেখেন হচ্ছে কি ইলাস্ট্রেটরে যেরকম আমরা কন্ট্রোল প্লাস দিয়ে জুম করতাম, এখানে আই ডোন্ট নো কি জন্য যেন আমারটা হচ্ছে না। তো ফাংশন থেকে আপনারা জুম করে নিতে পারেন। এটা দেখেন, এই যে লেসু টুল, হ্যাঁ, লেসু টুল দিয়ে পয়েন্টটা ধরে আস্তে আস্তে দেখছেন সিলেকশন হয়ে গেছে। জি আপু সিলেকশন হওয়ার পরে এই দেখেন এটা সরায় নেওয়া যায়, দেখছেন? যে কোনো জায়গাতে ড্রাগ নিয়ে যেতে পারেন, যে কোনো ড্রাগ করলে মানে সরে যাবে। ইসেতে। হ্যাঁ, এই দেখেন এখানে নিয়ে আসছে, দেখছেন? ব্যাকগ্রাউন্ডের ভিতরে যাচ্ছে যে মানে বুঝলাম না আপনার কথা। আমি তো টোটাল মানে ক্লিন ভাবে কাজ করি নাই, তাই না? আমি কি টোটাল ক্লিন ভাবে কাজ করছি? দেখেন জাস্ট দেখালো ভাইয়া, আপনাকে আমি দেখাচ্ছে জাস্ট যে আপনাদের এইভাবে করা যায়। দেখাইছি যে এইভাবে আপনার ব্যাকগ্রাউন্ড হচ্ছে রিমুভ করা যায়, এই দেখেন। না, এই যে এইখানে ব্যাকগ্রাউন্ড দেন, টানতেছে ছবিটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে ঢুকতেছে সেটা বলছি না। আরে ভাই আমি তো এইভাবে কাটছি, আমি কি আর হচ্ছে না আপনি আপনার বোঝেন না, ঠিকঠাক। আমি কাটার কথা এই যে আপনি এই ছবিটা ধরে টানতেছেন না, এই আর্টবোর্ড থেকে ভিতরে ঢুকতেছে, বাইরে আসতেছে না, সেটা বলছি। ও এই যে বাইরে নিয়ে যান যে কোনো জায়গাতে ড্রপ করে, দেখছেন বাইরে আসবে না কেন? আপনার আর্টবোর্ডের এটা তো আর ইলাস্ট্রেটরের মতো না যে আপনার যতটা উইন্ডো ওপেন হবে ততটাতেই চলে যাবে, এটা এটার মধ্যেই থাকবে, এটা বাইরে যাবে না, এটাকে ড্র্যাগ করে নিয়ে যেতে হবে। জি আপু বুঝতে পারছি। আপু এটা কি কপি পেস্ট করা যাবে? হ্যাঁ, কপি পেস্ট করা যাবে, কন্ট্রোল সি কন্ট্রোল ভি হবে? এখানে সাজেস্ট হবে। সাজেস্ট আসছে। জি আপু। তো আপনি ওই যে আরেকদিন দেখালেন না যে হচ্ছে ওই তাহলে একটা ডিলিট করে দিলাম। হ্যাঁ ও হ্যাঁ বলেন। আপু ওই যে আপনি আরেকদিন দেখালেন কিছুদিন আগে যে আপনি এই যেটা কাটলেন না, ওইটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ, মানে ব্যাকগ্রাউন্ড যেমন ছিল তেমনই থাকবে, জাস্ট ব্যাকগ্রাউন্ডের সাথে ছবিটা সরে আসবে। ওটা একবার দেখাবেন? বুঝি না আপনার কথাটা। ওটা মানে আপনি মার্কসিং যদি আপু, একটু, মার্কস। ওটা তো মার্কসিং করছিলাম। হ্যাঁ তো আপনারা কি এখন মার্কসিং দেখবেন? আমি তো জাস্ট টুলগুলাতে কিভাবে কাজ করবেন সেটা দেখাচ্ছিলাম। ও আচ্ছা আচ্ছা আপু। করতেছে কুইক সিলেকশন ধরতেছে সাবির। কাটানো ফোন বাজে, এই দেখেন জুডেডিয়ান লেসু টুল দিয়ে কাটা হয়। জুম করে করে কাটবেন, হ্যাঁ আপনারা একটু সময় নিয়ে নিয়ে। মানে এইভাবে আস্তে আস্তে ধরে ধরে দেখেন। এই পাতাগুলো যদি আমি কাটতে যাই অন্য টুল দিয়ে, যখনই কাটবো, এটা দিয়ে কাটি, এটা দেখেন মানে এটা একটার সাথে আরেকটা, এটা শুধু লম্বা লম্বিই যায়, এটা কিন্তু বাঁকা টাকা কিচ্ছু হয় না, দেখছেন? এই টুলসটা দেখছেন? না আপু এটা তো, আচ্ছা আপু এটা কি এরকম মানে স্কোয়ার টয়ার করে ওইটার মাঝখানে কেটে নেয় এরকম নাকি এই টুলটা? এটা এই যে লম্বা লম্বি করে এই যে এভাবে স্কোয়ার করে নিতে পারেন, দেখছেন?
আবার এই দেখেন এলএসি টুলটা মোটামুটি এটাতে অনেক ভালোভাবে কাজ করতে পারবেন। এটা পয়েন্ট বাই পয়েন্ট ধরবেন। কেউ শর্ট নেক, একটু শর্ট নেক। এটা জাস্ট সব থেকে ইজি আর ভালো টুল। দেখেন শুধু ধরতেছি। আচ্ছা শফিকুল ভাই আবার একটা কথা বলে দেখছেন এই যে ম্যাগনেট প্লেস টুল, ম্যাগনেট প্লেস টুল কি যেখান থেকে নিবেন সে একা একাই পয়েন্ট ক্রিয়েট করে করে যাবে। দেখছেন সব থেকে সুন্দরভাবে কাটার জন্য। জি আপু। শফিকুল ভাই আপনার ওখানে মিউট থাক, আমি আপনাদের মিউট করছি। আপনার ওখান থেকে আপনারা একটু করেন ম্যাগনেট প্লেস টুলটা দিয়ে একটা মানুষ নিয়ে আসেন। দেখেন ম্যাজিকটা দিয়ে অনেক সুন্দর করে হচ্ছে না? একটু ব্যাক স্পেস দেন, ব্যাক স্পেস দেন একটা ব্যাক। আচ্ছা চলে আসছেন এখন। আপু এটা বেসিক শেপ ধরার জন্য অনেক ভালো, কিন্তু এই ধরনের কোন ফটোর উপরে কাজ করতে গেলে অনেক সমস্যা করে। হ্যাঁ তা করবে। এটা কোনো সিম্পল শেপ যদি কাট করে নিতে হয় ওটার জন্য অনেক ইজিলি কাজ করা যায়। যেটা মিলায় দেন, মিলায় ক্লিক করলেই মিলে গেলে ক্লিক করলেই সিলেক্ট হয়ে যাবে। আপু আমি তো ভুলে গেছি আমার পয়েন্ট কোথায় ছিল। এই উপরের দিকে ছিল মেবি, হাতের নিচের দিকে, হাতের নিচের দিকে ছিল। আচ্ছা সিলেকশন, এখানে সিলেকশন অনেক বেশি সিলেকশনে যান, হিজিবিজি হয়ে গেছে। সিলেকশনে যান, সিলেকশনে যান, সিলেক্ট হয়ে যাবে। সিলেকশনে যান, ইয়ালা সিলেকশন কি হচ্ছে আপু? আমি সিলেকশনে টুলে যাইতে। সিলেকশন সিলেকশন উপরে উপরে সিলেকশন, ওটা আর সিলেকশন নাই রে ভাই। হ্যাঁ এটা না? হ্যাঁ ক্লিক করেন। আল্লাহ কি হইতেছে আপু? অটো অটো না হইছে হইছে। সিলেকশন হয়ে গেছে। যখন দেখবেন কর্নার খুঁজে পাচ্ছেন না তখন সিলেকশনে যাবেন। এটা আপনার ই করা আছে আপনার ওখানে বোধহয় কি করতেছেন? আমি কিছু করতেছি না আপু, অটো করতেছে। আচ্ছা আপু এর আগেরটা তো কাট হইলো না, আমি যখন ধরলাম এটা তো কাট হইছে। ওটা আপনার অটো সিলেক্ট করতেছিল না, হ্যাং হয়ে গেছিল মেবি। ও আচ্ছা আচ্ছা, তাই তো বলি শুধু সিলেকশনটা, সিলেক্টের শেপটা বাইরে চলে গেল আলাদা লেয়ারের মতো হয়ে।